করে ভাবলি তোর মতো বিয়াদবের কারণে আমি আমার দীপাকে ডিভোর্স দেব? হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। সূর্য সোনাকে বারবার না করা সত্ত্বেও এক বন্ধুর বাসায় রাতে পার্টি করতে চলে যায়। সোনা ছেলে বন্ধুদের দেখে অবাক হয়ে যায়, পরে সেও তাদের সাথে নাচতে শুরু করে দেয়। অন্যদিকে দীপা রূপাকে বুকে জড়িয়ে রূপার কথা মতো একটি গান গেয়ে শোনাতে থাকে। এদিকে সূর্য বাসায় এসে ভাবতে থাকে সোনাকে একটা ফোন দিয়ে দেখি ও কি করছে। সোনার ফোন বন্ধ থাকায় তার বান্ধবীর নাম্বারে ফোন দিয়ে সোনার সাথে কথা বলতে চাইলে সোনা বলে, বাবা তুমি কেন ফোন করেছ? সূর্য সোনাকে বলে, তোমার ফোন বন্ধ থাকায় এই নাম্বারে ফোন দিয়ে দেখলাম তুমি কি করছ। সোনা না বলে ফোনটা কেটে দেয়। সূর্যর মনটা একটু খারাপ হয়ে যাওয়ায় সে বসে বসে ভাবতে থাকে সোনা না বলে কেন ফোনটা কেটে দিল। এমন সময় সূর্যর চোখে পড়ে যায় টেবিলে রাখা খামটি। সূর্য তাড়াতাড়ি উঠে খামটা হাতে নিয়ে খুলতেই দেখে এটা তো ডিভোর্স লেটার, দীপা পাঠিয়েছে। সূর্য অবাক হয়ে দীপার সাথে বিয়ের মুহূর্তগুলো ভাবতে থাকে আর চারুকে একটা ধমক দিয়ে বলে, তোমার এত বড় সাহস হয় কি করে? তুমি সবকিছুতেই কেন ঢুকে পড়ছ? চারু ভয় পেয়ে যায় আর বলে, এসএস তুমি কি আমাকে বিয়ে করবে না? অন্যদিকে সোনার মনটা খারাপ হয়ে যাওয়ায় সে একাই জয়ীদের বাসায় যাবে বলে বেরিয়ে পড়ে আর তার দুটো ছেলে বন্ধু খারাপ উদ্দেশ্য নিয়ে তার পিছু নেয়। অন্যদিকে দীপা রূপাকে ঘুম পাড়িয়ে সোফায় বসে বসে ঘুমোতে থাকে। সোনা যখন বেশ খানিকটা পথ চলে আসে তখনই ওই দুষ্ট ছেলে দুটো তাকে জোর করে একটা গাড়িতে তুলে নিয়ে যায়। সোনা বারবার বলতে থাকে তাকে ছেড়ে দিতে, কিন্তু ছেলেটা কিছুতেই তার হাত ছাড়ছে না দেখে সোনা হঠাৎ গাড়ির দরজা খুলে রাস্তায় পড়ে যায়। সোনা যখন মা বলে চিৎকার করছিল তখন দীপা স্বপ্নের মধ্যে দেখতে পায় সোনা তাকে ডাকছে। এটা দেখে দীপা ভয় পেয়ে যায় আর সূর্যকে ফোন দিয়ে বলে, ডাক্তারবাবু সোনা ঠিক আছে? সূর্য অবাক হয়ে বলে, সোনা তো বন্ধুর বাসায়। হ্যাঁ ঠিক আছে, একটু আগেই ওর সাথে আমার কথা হয়েছে। দীপা বলে, না ডাক্তারবাবু, আমার মনে হয় সোনা কোনো বিপদে পড়েছে, আপনি দেখুন। এই বলে দীপা ফোনটা রেখে দেয়। সূর্য আবার সোনার বন্ধুর নাম্বারে ফোন দিয়ে জানতে পারে সোনা সেখান থেকে একাই বেরিয়ে গেছে। সূর্য তখনই গাড়ি নিয়ে পাগলের মতো ছুটে যায়। এদিকে দীপা রূপাকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। খানিকটা পথ যাওয়ার পর দেখে সোনা রাস্তায় পড়ে আছে। দীপা দৌড়ে সোনার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে সোনা মা বলে ডাকতে থাকে। রূপার মনে হয় এটাও নিশ্চয়ই ওই মিশকারি কাজ। হঠাৎ সোনার জ্ঞান ফিরে আসে আর মাকে দেখে খুশি হয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তারপর দীপা সোনা রূপাকে নিয়ে রূপাদের বাসায় চলে আসে। দীপা সূর্যকে ফোন দিয়ে সব ঘটনা খুলে বলে। সূর্য তাড়াতাড়ি করে সেখানে এসে উপস্থিত হয়ে যায়। সূর্য সোনার উপর রেগে গিয়ে বলে, ওলি দেখলে তো বাবা মায়ের অবাধ্য হলে কি হয়? সোনা তখন কাঁদতে থাকে। সূর্য আরো বলে, মা সন্তানের বিপদ হলে আগে জানে, তাই তো আমার আগেই দীপা তোকে উদ্ধার করে নিরাপদে রেখেছে। এরপরও কি বলবি তোর মা তোকে মেরে ফেলতে চায়? সোনা বলে, হ্যাঁ মা তো আমাকে মেরেই ফেলতে চেয়েছিল। সূর্য বলে, চুপ, একদম চুপ। এই অলি তুই কি চাইছিস? আমি তোর মাকে ডিভোর্স দিয়ে দিলেই তোর শান্তি হবে? সোনা বলে, হ্যাঁ আমি তো সেটাই চাই। সূর্য তখন সোনার উপর চরম রেগে গিয়ে বলে, কি করে ভাবলি তোর মতো বিয়াদবের কারণে আমি আমার দীপাকে ডিভোর্স দেব? সোনা তখন কাঁদতে থাকলে রূপা বলে, হিংসুকুটি, মা তোমাকে খুব ভালোবাসে, তোমাকে কোনোদিনও মারতে চায়নি। সোনা বুঝে যায় পাতা মেয়ে ছাড়া তাকে কেউ হিংসুকুটি নামে ডাকে না। সোনা বলে, পাতা মেয়ে তুমি বেঁচে আছো? সূর্য দীপাও অবাক হয়ে রূপাকে বুকে জড়িয়ে আদর করতে থাকে। তো বন্ধুরা, এভাবে যদি রূপাকে ফিরে পাওয়ার পর সোনার সব ভুল ধারণাগুলো ভেঙে গিয়ে আবার তারা এক হয়ে যায়, তাহলে কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।